আমার কিছু ধারণা আজকে এই সুযোগে আপনাদেরকে দিয়ে আমি মনে করি এটা নিয়ে বিতর্ক হতে পারে। আমাদের নির্বাচনের এখনো সময় আছে, ঘোষিত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস, কাজে এখনো 7 মাস সময় আছে। কাজে যে প্রস্তাবগুলো আমি দিলাম এই 7 মাসের মধ্যে হয়তোবা রাজনীতিবিদরা এগুলোকে যুক্তিযুক্ত মনে করলে তারা একটা সিদ্ধান্তে আসতে পারেন এবং দরকার হলে জনগণের কাছ থেকেও তারা মতামত দিতে পারেন এই প্রস্তাবগুলো গ্রহণযোগ্য কিনা। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, কারণ সভাপতির বক্তব্য আমি শুনতে চাচ্ছি। শুধু একটা কথা বলে আমি শেষ করব, একটা নালিশ করে শেষ করব বর্তমান সরকারের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে। প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় এসছেন নাজমুলদের মতো মানুষের জীবন দানের বিনিময়ে তারা ক্ষমতায় এসছেন, তাদের শহীদদের রক্তের উপরে তারা ক্ষমতায় এসছেন। কিন্তু তারা এখন পর্যন্ত জুলাই সনদ প্রক্লেমেশন করতে পারেন নাই। এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃতভাবে তারা মূল্যায়ন করছেন না, কারণ যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রক্লেমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। কাজেই আমি আশা করব যে 5ই আগস্টের আগে তারা এই প্রক্লেমেশনটা জাতিকে জানাবেন এ ব্যাপারে, এবং এটা যদি করতে না পারেন তাহলে যত ভালো কাজই এই সরকার করুক না কেন এই ব্যর্থতার দায় প্রফেসর ইউনূসকে নিতে হবে। আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আমি আশা করব যে আবারও যদি কোনো দিন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে উঠার চেষ্টা করে তাহলে আমরা সকলে রাজপথে নেমে সেই ফ্যাসিস্টের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী এই কারণে যে দেশের তরুণরা জীবন দিতে জানে সেই দেশে, সেই রাষ্ট্রকে, সেই রাষ্ট্রে কোনো ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হতে পারে না। হাসিনার পতনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখে গেছে, বাংলাদেশের তরুণ রাস্তায় নামতে শিখে গেছে জালিমের বিরুদ্ধে। কাজেই কোনো জালিম যেন আবার মাথা চারা দেওয়ার স্বপ্ন না দেখেন, এই হুঁশিয়ারি উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।